আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই তো তাহারিমা সারা ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমরা রামু থেকে বেরিয়ে একটা হোটেলে খাওয়া দাওয়া করে এখন ট্রেন স্টেশনে এসেছি কক্সবাজারের রেলওয়ে দেখার জন্য, সারামণিকে দেখানোর জন্য সবাই এসেছি। এখানে একটু ঘুরে দেখব। এই তো এখানে আমরা ঢুকছি। অনেকটা বিকেলই হয়ে গিয়েছিল, তখন প্রায় 4টা বাজে, 4টার আরও পরে হবে। এই তো সারাকে একটু ঘুরিয়ে দেখে নিলাম। এখানে একটু ঘোরাফেরা করে তারপরে আমরা হোটেল রুমে চলে গিয়েছিলাম। সেখান থেকে সব কিছু আবার ড্রেস চেঞ্জ করে আবার বিচে নিয়ে এসেছি। সারা কান্না করছিল যে আমি বিচে যাব, একটু গোসল করব। 2 দিন তো করতে পারিনি, নানান জায়গায় ঘোরাফেরা করার পরে করতে পারিনি, তাই কান্না করছিল। ওকে নিয়ে এসেছি আমরা এখানে কলাতলি বিচে এসেছি। আগেরটাতে তো সুগন্ধা বিচে ছিলাম, তারপরে এখানে নিয়ে এসেছি। ও এটা হিমছড়ি থেকে নিয়েছে এই বালতিটা খেলার জন্য, বালি দিয়ে খেলা করবে, তাই ওই বলছিল যে আমাকে সেটা নিয়ে দাও। পরে বলছিলাম যে সেখান থেকেই কিনে দিব, তাই ওর বাবা এটা নিয়ে দিয়েছে। এটা নিয়েই আসবে, এটা ছাড়া আসবে না। তারপরে এখানে নিয়ে এসে ওই খেলা করছে আর একটু গোসল করবে। এই তো দেখুন, মানুষ কিন্তু মোটামুটি আছেই এখানে। তো দেখুন কত ছেলেরা ছবি তুলছে, ফটোশ্যুট করছে, ভিডিও করছে, সবাই যার যার মতো। তেমন বেশি লোক ছিল না, তুলনামূলক ছিল আর কি, কমও না বেশিও না, কিন্তু ভালোই লাগছিল। নিরিবিলি একটু, বেশি গ্যাঞ্জাম ছিল না। ঈদের সময় তো প্রচুর গ্যাঞ্জাম হয়, ভিড় হয়, তাই আমরা তখন আসিনি। সারার বাবা বলছিল ঈদের সময় আবার কাজও থাকে একটু, তাই আমরা আগেই বেড়াতে এসেছি। নয়তো আমাদের ঈদের সময় আসার কথা ছিল, তাই আর কি আমরা নিজেরাই ডেট চেঞ্জ করে এসেছি। এই তো এখানে সারা বালি দিয়ে খেলছে, ওর খেলনা দিয়ে অনেক কিছু বানাচ্ছে বালি দিয়ে। এই তো আমাদের ভিডিওটা যাদের দেখে বলবেন কেমন হলো, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন, চ্যানেলের ভালো মন্দ দুটোই জানাবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা করেননি তারা আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এই তো এখানে সারা খেলা করে তারপর পানিতে এসে পড়েছে গোসল করার জন্য। সেখানে আমার খালামণিও ছিল। ওই তো দূরে একটু যাচ্ছে, অনেকটা সন্ধ্যাই হয়ে যাচ্ছিল, প্রায় অনেক সন্ধ্যাই হয়ে যাচ্ছে। সেখান থেকে ঘুরে আসার সময় হোটেলে খাওয়া দাওয়া করে তারপর আবার এসে এখানে এসেছি, আবার হোটেল রুমে গিয়েছি, তারপর এখানে এসেছি। আর কি বাসায় আমরা নর্মাল যেরকম একটু খাওয়া দাওয়া করে বসি বা একটু ঘুমাই, বেড়াতে আসলে তো আর সেগুলো কিছুই হয় না। সারাক্ষণই শুধু ইয়ের উপরে থাকতে হয়, কোথা থেকে কোথায় যাব, কিভাবে যাব, চলার পথেই থাকতে হয়। এই তো এখানে আমার মা, আমার খালামণি, সারা সবাই গোসল করছে। গতকাল আসতে পারেনি দেখে তাই রাগ করেছিল যে আমাকে নিয়ে যাও না, আমি গোসল করতে যাব। এখানকার পানিটা একটু পরিষ্কারই ছিল, ভালোই ছিল পানিটা, তেমন ময়লা ছিল না। আর যেদিন আমরা প্রথম এসেছি সেদিনকার পানিটা একটু যেন ময়লা ময়লা ছিল আর কি। বিকেলবেলা তাই একটু কমই লোকজন গোসল করছে, কিন্তু দুপুরে তো প্রচুর লোক থাকে, সকালে দুপুরে বিকেল টাইমে একটু কমই থাকে, সন্ধ্যার দিকে। এই তো এখানে এই টেবিলগুলো নিয়ে বসে আছে, আমার ছেলে বসে আছে, ওর বাবা বসে আছে। ওই তো অল্পই ছিল মানুষ। এখানে প্লাস্টিকের একটা পাখিও আছে, দেখুন বাতাসে কিভাবে নড়ছে। দেখতে কিন্তু ভালোই লাগছিল, মন্দ না, ভালোই ছিল পাখিটা।
আমরা সেখানে প্রায় সন্ধ্যা পর্যন্তই ছিলাম, 7টা 7:30 পর্যন্ত ছিলাম। তারপরে আস্তে আস্তে সেখান থেকে এসে পড়েছি, কারণ অতক্ষণ তো আর ভিজে থাকা যায় না, কারণ ছোট বাচ্চা দেখা যায় হয়তো ঠান্ডা বা জ্বরেরও একটা ভয় থাকে। তাই সারাকে সন্ধ্যার পরেই আমরা আবার আমাদের হোটেল রুমে এসে পড়েছিলাম। তারপরেই তো সারাদিন ঘোরাফেরার পরে পা ব্যথা হয়ে গিয়েছিল, তাই আর হোটেলে খেতে নামিনি। আমার ছেলে বলছিল যে খাবার অর্ডার করি, তাই এই যে খাবারটা অর্ডার করেছিল আমাদের হোটেলের রিসেপশনে দিয়ে গিয়েছে, ফুড পান্ডাতে অর্ডার করেছিল, আর নিচে যাওয়া হয়নি। তাই বললাম যে আচ্ছা তাহলে রুমেই খেয়ে নাও। তো এত ভেজালের থেকে বলছিল যে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাইটাই নিয়ে নেই। সারাও এটা খুব পছন্দ করে, আমার ছেলেও পছন্দ করে, সবাই। তাই এটাই নিয়ে নিয়েছি। তেমন এত গ্যাঞ্জামও ঘুরে ফিরে ক্লান্ত হয়ে এত কিছুই বা ভালো লাগে না। তো আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আবার এসেছি মার্কেটে একটু শপিং করার জন্য। এখানে সামনেই এসেছিলাম শুটকির দোকানে, শুটকি মার্কেটে আর কি। কিছু শুটকি নেব। আমরা তো আর নানান ধরনের শুটকি খাই না, অনেকে আছে অনেক ধরনের খায়, আমরা তেমন একটা তো সব ধরনেরই খাই না, কয়েকটাই খাই। যেমন চিংড়ি শুটকি, লইট্টা শুটকি এগুলোই ভালো লাগে, আর বাঁশপাতাটা একটু ভালো লাগে, সেগুলোই নিব, বেশি ধরনের নিব না। তাই প্রথমবারই এরকম শুটকি মার্কেটে এসেছি, আর দেখছি ভালোই লাগছিল। শুটকির কিন্তু আলাদা একটা স্মেলও থাকে, ভালোই। এই তো এখানে দামাদামি চলছে, আমার খালামণি দাম করছে, সারার বাবা দাম করছে কিভাবে নেওয়া যায়, কত হলে নেওয়া যায়। শুটকিরও কিন্তু প্রচুর দাম। আর তাছাড়া আমরা তো ঢাকায় সবসময়ই যখন দরকার হয় তখনই শুটকি আনি, এমন তো না যে একদমই পাওয়া যায় না, এখানেও তো পাওয়া যায় আর কি, সেখানে একটু টাটকাটা থাকে, তাই আর কি। কক্সবাজারে আসলে তো সবাই শুটকি নিয়ে যায়, শুটকি আচার এগুলোই। এই বড় বড় মাছগুলো, এটা হচ্ছে সুরমা মাছ, কয়েকটা কোরাল মাছ, টুনা মাছ, এগুলো ফার্স্ট টাইম দেখছি। আর এই সব মাছ আমরা খাইও না, শুধু একটু দেখছি, এগুলো খেতে কেমন হয় তাও জানা নেই। এই তো এখানে চেলা মাছের শুটকি আর এগুলোই নিব, লইট্টা আর চিংড়ি শুটকি, বাঁশপাতা এগুলোই নিব। এই ভদ্রলোকের দোকানটা ভালোই বড় ছিল, অনেক আইটেমই ছিল, লইট্টাগুলো ভালো ছিল, একটু সব ধরনের আছে, চিকন লইট্টা, মোটা লইট্টা সবগুলোই পাওয়া যায়। এই তো এখানে সব শুটকি আপনাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে। আপনারা তো জানেনই, শুটকি কম বেশি সবাই চিনেন। এই তো শুটকি কেনার পরে আমরা এখানে এসেছি আচার নিতে আর চকলেট নিতে, বাড়ির সবার জন্য, আবার একটু গিফট করার জন্য, সবার জন্যই নিয়ে এসেছি। আর কি কিনতে এসেছি, নিয়েছিলাম সবগুলোই অল্প অল্প করে। সারা তাই বলছে ওই চকলেট নিবে, ছেলে বলছে চাটনি আচার নিবে, চকলেট নিবে, এগুলো সবই দেখছি। এই ছেলেটার দোকানে মাশাল্লাহ ভালোই বড় ছিল, আর প্রচুর জিনিস ছিল, লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি পর্যন্ত একদম সব কিছুই পাওয়া গেছে এখানে। সব ধরনেরই দামের, সব দামেরই আছে। সব কিছুই কিন্তু দাম বা কম দাম সব কিছু মিলিয়েই আছে এখানে। এক একটা চকলেটের প্যাকেট 500-এর উপরে চাচ্ছিল নাকি, আমি তেমন ঠিক জানি না, কিন্তু ভালোই দাম ছিল, অনেক দাম ছিল। সারা একটা বার্গার চকলেটের প্যাকেট নিয়েছে, আর কি চকলেটটাই পুরো একটা বার্গার, দেখতে খুবই সুন্দর ছিল। ও সেখানে দোকান থেকে কিনে দোকান থেকেই খাওয়া শুরু করে দিয়েছে। একটা আইসক্রিম চকলেটেরও প্যাকেট নিয়েছে। এই তো ছেলে মেয়ে যা যা নিতে চায় ওর বাবা তাই নিয়ে দিল।
তারপর আমরা এই তো শুটকি আচার এগুলো সব কিছু আরও কিছু কেনাকাটা করেছি, করে তারপর এখানে এসে রুমে এসে পড়েছি, হোটেলের রুমে। ওই দেখুন দূরে কলস টাঙ্কিটার দেখা যাচ্ছে, সুগন্ধা বিচের, আর ওই বড় বিল্ডিংটা। আমাদের হোটেল থেকেও সামান্য দেখা যায় সাগরটা, সি ভিউ আর কি অল্পই দেখা যায়, বেশি দেখা যায় না সামনের বিল্ডিংয়ের জন্য। এই তো রাতের বেলা দেখুন একটু নীরবতা, একটু নিরিবিলি। আর দিনে তো প্রচুর গাড়ি আসা যাওয়া করে, প্রচুর আওয়াজ হয়, কত লোক থাকে, একদম জমজমাট থাকে দিনের বেলায়। আর রাতে একদম একটু, এখন অনেক লেট নাইট, তাই একটু হালকা হয়েছে। এখন তো মানুষ একটু কম, তাই আপনাদের সাথে শেয়ার করছি যে রাতে তেমন রাস্তায় গ্যাঞ্জাম নেই, কিছু নেই। দেখতে কেমন লাগছে, একটা স্মৃতি হয়ে থাকবে আর কি। এই তো এখানে প্রত্যেক দিনই নতুন নতুন লোক আসে, আর নতুন সবাই চলে যায়, যাদের থাকা হয়ে যায় তারা চলে যায়। এই তো প্রত্যেক দিনই আসছে আর প্রত্যেক দিনই যায়। এই আর কি কক্সবাজারের একটা পরিস্থিতি এখানকার। প্রত্যেক দিনই নতুন নতুন আসে, আর যাদের ঘোরাফেরা শেষ তারা চলে যায়, আসার যাওয়ার মাঝেই থাকে। এই তো আমরা নেক্সট টাইম ইনশাল্লাহ কালকে অন্য আরেক জায়গায় যাব। আপনাদের সাথে আজ এই পর্যন্তই শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।